আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বাড়ির সবাই ভালো আছে, শুধু একটু আমি অসুস্থ। তো আজকে আবার একটু শরীরটা খারাপ লাগতেছে, এই জন্য চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়ে গেছে দেখেন। তো শরীরটা খারাপ নিয়ে সকালবেলা উঠতে পারতেছিলাম না, তারপরও কি রান্না করবো এসব ভেবে চিন্তে আর কি ভিডিওটা শুরু করতেছি, মানে করলাম আর কি সকালবেলা। তো ওই যে সকালবেলা উঠে আর কি রাইস কুকারে ভাত চাপাই দিছিলাম, আর হলো ভাবছি যে আজকে একটু ভর্তা খাবো, কারণ রাত্রের তরকারি আছে ফ্রিজে রাখা। তো এখানে আমি মাছটা বেটে নিছি, আর হলো পেঁয়াজ রসুন মরিচ দিয়ে চলুক বাবা। তো আমি পাটার উপরে আর কি ভর্তাটা মাখালাম। তো পাটার উপরে যদি ভাতটা মাখায় খাওয়া যায় অনেক মজা। এটা হলো মাছ ভর্তা, আর এখানে হলো রাখছি পটল ভেজে রাখছি, সাথে শুকনা মরিচ পেঁয়াজও আছে। তো এটা এখন সরিষার তেল দিয়ে চেটকায়ে মাখাবো। তো আজকে সকালবেলার খাবার হবে এই দুই রকম ভর্তা দিয়ে। তো এই যে আমি দুই রকম ভর্তাটা কিন্তু করে ফেলছি, ভর্তার কালারটা কিন্তু সেই আসছে দেখতে, আর খেতে তো অনেক স্বাদ। আর আমি এখানে পাটার উপর একটুখানি ভাত নিয়ে নিয়েছি, কারণ ভর্তাটা করার শেষে যদি পাটার উপর একটু ভাত মাখায় খাওয়া যায় অনেকটা মজা লাগে। তো যারা যারা এখনো এভাবে পাটায় ভাত মাখায় খান নাই, ট্রাই করে দেখবেন কি স্বাদ। তো ওই যে দেখেন কালকে আবির আর তানভীর মিলেও ফুপুর ওখান থেকে পেয়ারা নিয়ে আসছে। তো পেয়ারাগুলো দেখতে কিন্তু অনেক ভালো, একটু কম মানে একটু কাঁচা কাঁচা না থাকলে এই পেয়ারাগুলো এখন খাওয়া যায় না। তো বর্ষার টাইমে পেয়ারার মধ্যে পোকা হয়ে যায়। তো তানভীর একটা নিয়ে নিছে পেয়ারা, আগে কেটে দেখো আচ্ছা বাবা পোকা আছে নাকি। আর বিকেলে হলো সরিষা বাটা দিয়ে মাখায় খাওয়াবো। আচ্ছা, আসলে তানভীরের এই পেয়ারা মানে পেয়ারা মাখা সরিষা দিয়ে অনেক পছন্দ, সব কাসুন্দি দিয়ে বেচতে আসে না। তো নাম তো কাসুন্দি, সব পেয়ারার মধ্যে কিন্তু সরিষা বাটাই বেশি থাকে। অমন করে না, বটি দিয়ে কাটিলাও গা। তো এই যে রোহান এখন শুটে যাচ্ছে, মিনি শুট নাকি। তো এই যে পাউডার শর্ট ভিডিও করবে, এই জন্য আর কি হেবি সুন্দর একটা বেশ নেছে, লুঙ্গি শার্ট আর হলো পাউডার দেখি দাঁড়িয়ে হয়। ও তো যাই হোক, আমার ছেলেরও কিন্তু ইয়ে আছে, আপনারা দেখবেন। এই যে বটি নিয়ে হাজির, ওইটাও ছেলে আমার। সবাই তো ফুবুর ছেলে কি আমার ছেলে না? আসিফ, আমরা তো আব্বা ছাড়া কথাই কইনি। লাউ কাটি দাও একটু, পেয়ারাটা দেখো, দেখ পেয়ারা খাওয়ার জন্য কি লাগাইছে। তো ওই যে দেখেন পেয়ারা কিন্তু আর খাইতে পারলো না, পেয়ারার এই যে সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ না, ওটা খাবারই দরকার নাই, খাবা আর একটা দেও। ভিতরে কিন্তু অনেক সুন্দর মরমরি, কোনো কোনো থেতাল বাতাস হয়েছে না, বাড়ি লাগেছে। তো কলাও পাখি গেছে, হাত দিবার করো, ঝাঁকাটা নিবার করো। এই যে দেখেন সবগুলো লাল লাল হয়ে গেছে, আর এগুলো খাবার মতো হয়ে গেছে। হলুদ হলুদ, আমি বলি লাল, তানভীর বলে হলুদ হলুদ। লাল না হলুদ হলুদ। তো এই যে দেখেন কলাগুলো কিন্তু মজে গেছে, আজকে খাওয়া যাবে। দাদিকে কেন চারটি দিয়ে আসো, কব আস্তে আস্তে পাকছে খাও। এই যে পয়সিও গেছে এই পাশে দেয়, তো বেশি পাকাতে গেলে নষ্ট হয়ে যাবি না। দিয়ে আসো, চারটি দেও, যাও যাও যাও, ওখান দাদাক দেও। তো ওই যে বটি নিয়ে বের হয়েছি, তো শাশুড়ি যে সব গাছগাছালি লাগাই, তো সেই গাছগাছালির থেকে কিছুটা আগা ডোগা এগুলো নেব। আজকে আর মাছ খাইতে ইচ্ছে করতেছে না, মানে শাক পাতার খাইতে ইচ্ছে করতেছে, এই জন্য। কি হয়েছে, কি ঝামেলা বাঁধাইছে কেন? কি হয়েছে? দাও টাকা দাও ভাই, 1 টাকা দাও তো, যা কিছু খাবা, ওই টাকা দিয়ে হবে না তো। হ্যাঁ একটা, হ্যাঁ 10 টাকা লিখ 15 টাকা লিখ লে আসো গা। সাইমন এদিকে আসো তো একটু, শালপালার জ্বালায় আর বাসা যায় না, সব মানে সালোয়ারটা বানাবে এই জন্য সব সুতা নাই, তো সুতা আনতে যাবে। তো এই যে দেখেন জানলাগুলো ভেঙে গেছে, এই জন্য
পাইপ ওই যে দেখেন চিকন চিকন যে ফুল এই শাকগুলো কিন্তু ওখানে কাটলে কেন ওদিকে আছে না অনেক হলো মজা লাগে এগুলো কারণ এর মধ্যে কোনো সার বিষ দেওয়া নাই। দেখো আমি এই যে কিনাকে সেদিন কিনলে কি ওইটা ধরে ঝিঙা ঝিঙা আসলে ঝিঙা খাবারটা কিন্তু তরকারিটা অনেক মজার খাবার, অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ অল্প একটু দেব। আর মাছ টাছ খাতে মন যাচ্ছে না তো কইছে এটা 2-3 দিলে একটা সূর্য কুমড়ির আগা দিলে একটা আলু দিয়ে পুরপুরা করলে খাতে পারবো না, শাক খাতে মন যাচ্ছে। নিরামি তো যাবার মতো পরিস্থিতি নাই, এই জন্য বাইরে থেকে ধরো তুমি ভিতরে গেলে ভালোটা পাওয়া যায়। তো ওই ওখানে কটা ডুবা আছে। সকালবেলা পানি ফেলতে আসছি, তো আসার পরে দেখি যে এখানে ডুগাল ফুলতেছে। তো আমার ভিতরে যাবার তো কোনো দরকারই নাই, কারণ আমি তো বেশি নেব না, নেবই হলো 2 থেকে 3টা আগা। তো এই যে দেখেন মিষ্টি কুমড়োর আগা উপরে যদি কাটো ওই যে ওখানে কাটো উপরে কত লিখে দেবো দাদা আমার জানি হয়েছে ওখানে কাটো। কেটে ফেলছি, শাশুড়ির বড় অন্যায় করে ফেলছি, বড় বড় ডুগা নিয়ে। চলো এরকমই নিয়ে যাই। এই আর এগুলা আসলে দেখেন আমরা তো এগুলো লাগাতে পারি না, আর শাশুড়ি লাগাইছে জন্য আমারে খাওয়া হয়, সবাই খাই একটু করে করে। তো এই যে দেখেন আমি তো যাই হোক কোনো রকম কাটতে পারি আর বানাতে পারি, তো ভাবছি যে মেয়েকেও এই কাজ হাতে হাতে শেখাই ফেলবো। হ্যাঁ হাই 15 আর হলো লবার ঘর 2 ইঞ্চি, তাহলে নো হবে না সেটা। তুমি দেখো আচ্ছা মাপো দেখি। তো যাই হোক মেয়েকেও একটু শিখাই ফেলতেছি, কারণ জামাটা হলো আমার বাড়ির পাশে যে বোন বানায় তার কাছে বানাইতে দিছি, আর এই সালোয়ারটা ছায়ামণিকে দিয়ে বানাবো। দেখি এদিকে এরাম করে ধরবি, এটি ভাঙানি যাবি না এরাম। ওই তো দেখো। তো এই যে দেখেন মেয়ের হলো সালোয়ারের হাইয়ের মাপটা নিয়ে নিছে, চকলাও নেই। তো আসলে আস্তে আস্তে এইভাবে দেখায় দেখায় দিয়ে যতদূর জানি ততদূর মেয়েকে হলো শিখাই ফেলবো। তো তুমি হলো পায়ে এখানে চিপা কটটুক লিবে, তাই দেখো এই সমানে লিবে নাকি, তাহলে এডির মাপ দিয়ে এখানে হলো কাটি ফেলতে দাগ দাও, তারপর দাগ দিলে কাটা হয়ে যাবে না। উল্টিকে ধরে কেউ 7 আছে প্যান্ট সেলাই যায় 8 ধরো, তাহলে এদিক করে দিয়ে কাটা যাবে না। এই পর্যন্ত দাও, লবার দাও, ওই দাও, এই যে আগ দাও। তো আসলে কাজ শেখানোটা কিন্তু অনেক টেকনিকের ব্যাপার, আর ছায়ামণি যে একেবারেই পারে না তা না, ও হলো ছোটোখাটো করে করে জিনিস বানাই। তো এটা হলো সালোয়ার কাট অত না, ইজি। প্যান্ট এদিকে সেলাই যাবি তো 1/2 ইঞ্চি। এই যে অনেক সুন্দর করে কিন্তু দাগটা দিয়ে ফেলছে। তো এখন কেটে ফেলো। তো ওই যে আজকে দুপুরের খাবার শুধু একটা তরকারি রান্না করছি, তো যে শাশুড়ির গাছ থেকে হ্যাঁ তো তরকারি ছিল না বলতে কি শুধু পেঁপে ছিল, আলু ছিল। তো আজকে শাক খাইতে আগে ইচ্ছে করছে আপনাদের বলছি, তো এই যে তরকারিটা সবজি করে রান্না করছি। আজকে কোনো মাছ দেই নাই। আর এখানে এই যে সেই সকালবেলা সেই ভর্তাটা আসলে অনেক মজার ছিল। লাও ভাত লাও। তো ছায়ামণি আর একটা হাসির কথা বলছে গরুর মাংস। তা আসলে গরুর মাংস দিয়ে যা ভাত না খাওয়া যায়,
ভর্তা আর এই তরকারি দিয়ে বেশি ভাত খাওয়া যায়, তো এর মধ্যে 2-1টা ডুমুর দিতে পারলে বেশি ভালো হইতো। তো এই যে ছায়ামণি এখানে হলো এটা কি ম্যাডাম চলে যাবে, ছুটি নিচ্ছে 1 বছরের জন্য, তাই। তো ওই যে ছায়ামণিদের ম্যাডাম হলো 1 বছরের জন্য ছুটি নিচ্ছে, তার জন্য তাকে তো একটা কিছু লিখে তো মানে একটা গিফট দিবে, তো সে গিফটের মধ্যে এটা থাকবে। আর সব তো ছায়ামণির হাতের লেখাটা ভালো, এই জন্য আর কি ওকে দিয়ে লেখাচ্ছে। আর গিফট কেনাও হয়ে গেছে, তোর ওপরে কয় বান্ধবী মিলে যে দিচ্ছে তার ছবি আছে, মানে একটা কাপ তাই না, বড় একটা কাপের উপরে ম্যাডামের ছবি দিয়ে। তো ওদের ম্যাডামটা এত ভালো, ওদেরকে অনেক ভালোবাসে।